দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আজকে এক আপু এবং ভাইয়াকে পেয়েছি, তাদের সাথে আজকে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে ৫,০০০ টাকা পুরস্কার তাদেরকে দিয়ে দিব, আর যদি উত্তর দিতে না পারে এই ৫,০০০ টাকা পেয়ে যাবেন আপনারা। তাহলে শুরু করা যাক। আপু কেমন আছেন? ভালো। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মজার কুইজ খেলতে চাই। যদি সঠিক উত্তর দিতে পারেন এই ৫,০০০ টাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। আমি আগে দিয়ে রাখলাম আপুর কাছে, ধরেন ধরেন ধরেন, হ্যাঁ দিয়ে রাখলাম। যদি অ্যান্সার দিতে পারেন এই টাকা আপনার, আর যদি অ্যান্সার দিতে না পারেন তাহলে এটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আসল টাকা? 100%। কোনো ইয়ে থাকলে দেখেন, কনফিউশন থাকলে। আচ্ছা, আমি কি প্রশ্নটা করব? আমার প্রশ্ন হচ্ছে যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন না, পুকুর? হ্যাঁ, এই পুকুরের মধ্যে, এই পুকুরটা হচ্ছে ধরেন আমার, এই পুকুরের মধ্যে 100টা মাছ ছিল। কয়টা মাছ ছিল? 100। কয়টা ছিল? 100টা 100টা মাছ ছিল। এই 100টা মাছ থেকে 50টা মাছ মারা গেল। কয়টা মারা গেল? 50টা। হ্যাঁ, 50টা। 50টা মারা গেল। আর 25টা চুরি হইলো। কয়টা চুরি হইলো? 25টা চুরি হলো। এখন বলেন তো এই পুকুরের মধ্যে এখন কয়টা মাছ আছে? এটা কোনো প্রশ্ন? 50টা চুরি হয়েছে, 50টা মারা গেছে, তাহলে 25টা আছে। এই 25টা মারা গেছে, 25টা আছে। আপনি 25টা আছে শিওর? হিসাবে তো সেটাই হয়। একটু ক্লিয়ার করে বলেন তো আমাকে। 50টা মারা গেছে, 25টা চুরি হয়ে গেছে, আর বাকি থাকে 25টা। দর্শক, আপু এবং ভাইয়াকে প্রশ্ন করেছি, আমার এই পুকুরের মধ্যে 100টা মাছ ছিল, সেখান থেকে 50টা মাছ মারা গেল, 25টা চুরি হয়ে গেল, এখন কয়টি মাছ আছে? আপু এবং ভাইয়া বলছে 25টা মাছ আছে। আমি কি অ্যান্সারটা সঠিকভাবে নিব নাকি ভুল? আপু বলেন তো অ্যান্সারটা কি রাইট নাকি ভুল নিব? অবশ্যই রাইট হবে। সঠিক। উত্তরটা ভুল, কারণ হচ্ছে এই পুকুরে কখনোই 25টা মাছ থাকবে না, আরো বেশি থাকবে। কেন বেশি থাকবে? আপনি বলছেন 100টা মাছ ছিল। বুঝাইয়া বলেন। হ্যাঁ, বুঝাই তো বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন ভিডিওটা আপলোড দিব এটাতে অ্যান্সারটা পাবেন। আমি আসলে অ্যান্সারটা দিতে পারবো না, অ্যান্সারটা কমেন্টসে পাবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কিন্তু আপনি টাকাটাও পাচ্ছেন না। কেন পাবো না? কারণ আপনি যেটা প্রশ্ন করছেন, আপনি একটু দেখেন হিসাব করে, আপনি বলছেন 100টা মাছ আছে, ওই 100টা মাছ থেকে 50টা নিচে চড়ে আর 25টা মারা গেছে, থাকে আর 25টা, তাহলে আপনি কেন বলেন যে আরো বেশি থাকবে? 50টা মারা গেছে বলছি, আর 25টা চুরে নিয়েছে বলছি, তাহলে 25টা থাকবে। হ্যাঁ, 100টা মাছ না। আপনাদের কি গ্রামের বাড়িতে কোনো পুকুর আছে? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যে জায়গায় আপনাকে বলা যাবে না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। বগুড়া। সেখানে কি আপনাদের কোনো পুকুর আছে বা আত্মীয় স্বজনদের পুকুর আছে? হ্যাঁ, অবশ্যই আছে। পুকুরের মধ্যে যদি 100টা মাছ থাকে, আমরা তো হিসাব করে ছাড়ি না তো মাছ। তাই না? জি। আমি একটা আপনাকে এই ধাঁধার জন্য, হিসাবের ক্ষেত্রে বোঝানোর জন্য একটা জাস্ট ওয়ার্ড ইউজ করছি যে 100টা। হ্যাঁ, এটার একটা অ্যান্সার বোঝানোর জন্য। এখন বিষয় হচ্ছে দর্শক, আমি যে প্রশ্ন করেছিলাম আপু এবং ভাইয়া কিন্তু বলছে এটাই তাদের সঠিক অ্যান্সার, কিন্তু আমি জানি এটা ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা পুকুরে 100টা মাছ ছিল, সেখান থেকে 50টা মাছ মারা গেল, 25টা মাছ চুরি হলো, তাহলে সেখানে কয়টি মাছ চুরি? এটাই তো অ্যান্সার। প্রশ্ন অ্যান্সারটা হচ্ছে সেখানে 75টা মাছ আছে এখনো। কিভাবে? ও আচ্ছা আচ্ছা, মারা যাওয়া মাছগুলো সহ, রাইট? রাইট। 75টা মাছ আছে, আপনারা বলছেন কয়টা? 25টা। আচ্ছা, কোনটা রাইট, আপনাদেরটা না আমারটা? আপনারটা রাইট। কিন্তু কথা হচ্ছে কি, ওই যে 50টা মাছ মারা গেছে ওইটা রেখেই দিছে। হ্যাঁ, এটাই হচ্ছে ধাঁধা। ধাঁধা মানে হচ্ছে মগজ ধুলাই। আপনাদের মগজটা আমি ধুলাই করে ফেলেছি, আপনারা আমার কাছে হেরে গেছেন। আমার টাকাটা ফেরত দিয়ে দেন। দিতাম না। না না না। দেন। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। টিকিট টাকার গন্ধটা দেখি একটু। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।